চলো তোমাদের সাথে আমি আজকে একটা আলট্রা এইচডি মেকআপ লুক দেখাবো। সামনেই গরমকাল এবং গরমকালে তোমরা কিভাবে একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক করবে তার জন্য কিন্তু ফুল টিউটোরিয়ালটা তোমাদের জন্য থাকছে। শুরুতেই ফেসটাকে কিন্তু ভালো করে ক্লিন করতে হবে। এরপর ওকে লেন্স পরিয়ে দিয়ে শুরু করে দিলাম ওর স্কিন প্রিপারেশন। প্রথমে স্কিনকে ভালো করে গ্লো দেখানোর জন্য ফার্সালির এই গ্লো সিরামটা অ্যাপ্লাই করেছি। মেকআপটাকে ওয়াটারপ্রুফ করার জন্য এখানে ম্যাজিক ড্রপ ইউজ করেছি, যেটা হচ্ছে অ্যাফ্রোলাইজার ছিল। অ্যাপ্লাই করে এরপর চলে আসলাম প্রাইমারে। এখানে সোপারেলের প্রাইমার ইউজ করেছি। এরপর গ্রিপ প্রাইমার ইউজ করেছি পিএসসির। সমস্তটাই ভালো করে অ্যাপ্লাই করে প্রিপারেশনটা ওর কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে আসলাম কারেকশানে। অ্যাফ্রোলাইজার 1 ফর অল এই প্যালেট থেকে আজকে ওর কারেকশান করছি। ভীষণই ভালো ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে, মানে গরমকালে বিশেষ করে প্যালেটটা কিন্তু তোমরা নিতেই পারো। এরপর ওর যেহেতু যে স্কিন কালারটা ছিল ভীষণই ফেয়ার ছিল, তো মোটামুটি যেরকম লাগবে কারেকশান করে চলে আসলাম ফাউন্ডেশনে। দুটো ফাউন্ডেশন ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে ইয়ার ব্রাশ আর একটা হচ্ছে হুডা বিউটি। দুটোকে ভালো করে মিক্স করে আমি অ্যাপ্লাই করছি। আর কিভাবে অ্যাপ্লাই করছি দেখে নাও। ব্রাশটা একের পর একটা লেয়ার দিচ্ছি, একের ওপরে আরেকটা লেয়ার দেবে না, পরপর লেয়ার দিলে কিন্তু ফাউন্ডেশনটা ঠিকঠাকভাবে বসবে মুখে। সমস্তটাই ভালো করে ফিনিশিং দেওয়ার জন্য ডিউই একটা স্প্রে করলাম। আর ওই সেম প্যালেট থেকে ওর ব্লাশারটা আমি করে নিচ্ছি ক্রিম ব্লাশার হিসাবে। অ্যাপ্লাই করে নিয়ে চলে আসলাম কন্ট্রোরিংয়ে। কন্ট্রোরিংটা কিন্তু ভীষণ প্রয়োজন এটা 3D বা এইচডি মেকআপের ক্ষেত্রে। চলো ক্রিম কন্ট্রোরটা করে নিচ্ছি। যেখানে যেখানে প্রয়োজন, যতটুকু প্রয়োজন এবং যে কালার প্রয়োজন সেটা দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে চলে আসলাম ওর হাইলাইটিং পার্টে। এখানে আমি ইউজ করেছি ক্রিম হাইলাইটার হিসাবে আমি ইউজ করেছি টার্টের কনসিলার। তোমরা ওই অ্যাফ্রোলাইজার প্যালেট থেকেও ইউজ করতে পারো। সমস্ত মেকআপটাকে সেট করে নিলাম লোরা মার্সিয়ার এই নো কালার ট্রান্সলুশন পাউডার দিয়ে। সমস্তটাই সেট হয়ে গেলে এরপর আইব্রো এবং আই মেকআপে চলে আসলাম। তো আমি আইব্রোটা কিন্তু সুন্দর করে নিয়েছি। আর যেহেতু ওর আইব্রোটা কিন্তু করা ছিল না, যতখানি পেরেছি আইব্রোটাকে ক্লিন করার চেষ্টা করেছি। আই মেকআপে চলে আসলাম। আই মেকআপটা আমি কিন্তু আলাদা করেই রাখছি, কারণ আই মেকআপটা ভীষণই সুন্দর এবং যে আমাদের এখন ব্রাইডাল সিজনে এই আই মেকআপটা কিন্তু খুবই চলতি। তাই এই আই মেকআপটা কিন্তু আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। চলে আসলাম পাউডার ব্লাশার এবং পাউডার কন্ট্রোরে চলে আসলাম হাইলাইটিং পার্টে। সমস্তটাই ভালো করে নিয়ে আমি চলে আসলাম কলকায়। তার আগে সেট করে নিয়েছি। কলকাটাও আমি আলাদা করে দেব যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আর একটা নিউড কালারের লিপস্টিক পরিয়েছিলাম, যেহেতু আজকে ওর পার্পল এবং হোয়াইটের ওপর শাড়িটা ছিল, তাই এই কালারটা কিন্তু ভালোই যাচ্ছিল। তো চলো, মোটামুটি ওর মেকআপ লুকটা কিন্তু একদম কমপ্লিট করে ফেলেছি। যদিও বা এর আগে ওর লুকটা আমি শেয়ার করেছি, টিউটোরিয়ালটা আজকে শেয়ার করলাম কিভাবে বেস করেছিলাম, কিভাবে সমস্তটা সেট করেছিলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করো। যদি কিছু শিখতে পেরেছো অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো। আর কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। যারা সাজতে চাইছো অবশ্যই আমার ডেসক্রিপশানে ফোন নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপ বা কল করে তোমরা জানতে পারো বা ইনবক্সও করতে পারো। ক্লাসের জন্য সেম নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। চলো আজকের মতো এখানেই এন্ড করলাম। দেখা হবে আবার নেক্সট কোনো কাজের সাথে। তো চলো আজকের মতো টাটা।